আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চাঁপাইনবাবগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আবারও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদান নিয়ে আসছি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সহকারী শিক্ষক, মহিষাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেট। আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 16 পাঠ 2 নিয়ে আলোচনা করব। আজকের পাঠের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে আছো। আমরা আমাদের আজকের পাঠে চলে যাবার পূর্বে আমরা একটি ছবি দেখে আসি। চলো ছবিটি লক্ষ্য করো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবার আইটেম, তাই না? হ্যাঁ, তাহলে বলো তো আজ আমরা কি নিয়ে আলোচনা করতে পারি? হ্যাঁ, আজ আমরা আমাদের সংস্কৃতির একটি অংশ খাবার নিয়ে আলোচনা করব। কথায় বলে মাছে ভাতে বাঙালি, এই প্রবাদ বাক্যটি আমাদের সংস্কৃতির সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কেননা আমাদের ভাত এবং মাছ হচ্ছে প্রধান খাবার, তাই না? আমাদের খাবার সংস্কৃতির মধ্যে অন্যতম সংস্কৃতি হচ্ছে আমাদের ভাত এবং মাছ। অর্থাৎ ভাত এবং মাছটা আমরা কিন্তু চলতে পারি না। আমরা ভাত মাছ ছাড়াও আমরা শাক সবজি এবং বিভিন্ন ধরনের ডালও খেয়ে থাকি। আচ্ছা বলতো, আমরা অনুষ্ঠানে কি কি খাবার খাই? হ্যাঁ, আমরা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পোলাও, খিচুড়ি, তারপরে মাংস, বিরিয়ানি ইত্যাদি, এগুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠানে খেয়ে থাকি। তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে রয়েছে পায়েস, চমচম, রসগোল্লা ইত্যাদি। হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে তারা পায়েস, নাড়ু, মুয়া, মুড়ি, মুরগি ইত্যাদি খেয়ে থাকে, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের খাবার সংস্কৃতির অংশ। এবার আমরা আরেকটি ছবি দেখে আসি। ছবিটি লক্ষ্য করো। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা বিভিন্ন রকমারি অনেকগুলো খাবার দেখতে পাচ্ছি। দেখো, সাধারণত এই খাবারগুলো আমরা বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান অথবা বড় কোনো আয়োজন হলে এ ধরনের খাবার প্রস্তুত করি, তাই না? আচ্ছা, এবার এই ছবিতে লক্ষ্য করো। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নাস্তার আইটেম। আমরা অতিথি এলে অথবা আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মেহমানদের জন্য এভাবে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে আমরা নাস্তা দিয়ে থাকি, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির একটি অংশ। বাসা এবং পোশাক যেমনইভাবে আমাদের সংস্কৃতির অংশ, ঠিক এই খাবারগুলো আমাদের সংস্কৃতির অংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খাবার সম্পর্কে অনেক কিছু জানলাম। এবার আমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি হাতে নাও এবং 82 পৃষ্ঠা বের করো। আমরা এই পাঠটি পড়ে দেখি আর কি কি আছে। আমাদের সংস্কৃতি খাবার, পাঠ 2 খাবার। কোথায় আছে? মাছে ভাতে বাঙালি, মাছ ও ভাত আমাদের প্রধান খাবার। মাছ ও ভাত আমাদের প্রধান খাবার। এছাড়াও আমরা ডাল, মাংস ও নানা রকম শাকসবজি খাই এবং খাবার সুস্বাদু করার জন্য বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত পোলাও, মাংস, বিরিয়ানি এবং খিচুড়ি খাই। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বাঙালিদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গরমের দিনে কৃষক পরিবারের নানা রকম ভর্তা, ভাজি, কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়ার প্রচলন রয়েছে। আমরা উৎসব অনুষ্ঠানে মিষ্টি খেতে ভালোবাসি। আমাদের মিষ্টি খাবারগুলো সাধারণত দুধের তৈরি, যেমন দই, পায়েস, রসগোল্লা, চমচম, ক্ষীর ইত্যাদি। ঈদের দিনে সেমাই এবং শবে বরাতে হালুয়া তৈরি হয়। বিভিন্ন পূজা ও উৎসবে হিন্দুরা পায়েস, নাড়ু, মুয়া এবং মুরগি তৈরি করেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা অনেক রকম পিঠা তৈরি করে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটা তালিকা দেখব যে কি কি অনুষ্ঠানে বা উৎসব অনুষ্ঠানে কি কি ধরনের খাবার খাওয়া হয়। লক্ষ্য করো, বিভিন্ন উৎসব অনুষ্ঠান কি কি খাবার খায়। ঈদ অথবা শবে বরাতে আমরা কি খাই? সেমাই, সন্দেশ, তারপরে
হালুয়া, হালুয়া ইত্যাদি। দেখো সেমাই, সন্দেশ, হালুয়া ইত্যাদি। তাদের আছেন তারা পূজাতে বেশিরভাগ কি কি খান? পায়েস, মুরগি, নাড়ু, মোয়া, মিষ্টি ইত্যাদি। তারপর দেখো বড়দিন। বড়দিনে খ্রিস্টানরা তাদের বেশিরভাগ পিঠা তৈরি করে, এছাড়াও তারা অন্যান্য মিষ্টি জাতীয় খাবার খায়। তারপরে উৎসব অনুষ্ঠানে সাধারণত আমরা বিরিয়ানি, পোলাও, মাংস, খিচুড়ি, রসগোল্লা, মিষ্টি ইত্যাদি খেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো তো? তাহলে চলো এবার আমরা কয়েকটি শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব। শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য কয়েকটি শূন্যস্থান পূরণ। লক্ষ্য করো। ক, কোথায় আছে মাছে দেশ বাঙালি? কোথায় আছে? আমরা একটি প্রবাদ বাক্য পড়েছিলাম প্রথমে, মনে আছে তোমাদের? হ্যাঁ, কোথায় আছে মাছে কি হবে? আচ্ছা তোমরা একটু প্রথমে লক্ষ্য করো, তারপরে আমি সবগুলো বলে দিচ্ছি। উৎসব অনুষ্ঠানে তোমরা একটু চেষ্টা করো এগুলো সংস্থানগুলো পূরণ করো, তারপরে আমি বলে দিচ্ছি। ক, কোথায় আছে মাছের দেশ বাঙালি? কোথায় আছে মাছে আর কিসে বাঙালি? আমরা প্রথমে কে পড়েছিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা, উৎসব অনুষ্ঠানে দেশ খেতে ভালোবাসি। উৎসব অনুষ্ঠানে আমরা কি খেতে ভালোবাসি? গ, মাছ ও ভাত আমাদের দেশ খাবার। মাছ ও ভাত আমাদের কি খাবার? গ, মিষ্টি খাবারগুলো সাধারণত দেশ তৈরি। মিষ্টি খাবারগুলো সাধারণত কি দিয়ে তৈরি হয়? তারপরে দেখো বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা অনেক রকম দেশ তৈরি করে। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা কি তৈরি করে? হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা চেষ্টা করেছো। এবার দেখো কোথায় আছে মাছে? হ্যাঁ, তোমরা কি করেছো? মাছে ভাতে। তারপরে উৎসব অনুষ্ঠানে আমরা কি মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টি খেতে ভালোবাসি। মাছ ও ভাত আমাদের হ্যাঁ প্রধান খাবার। প্রধান খাবার। মিষ্টি খাবারগুলো সাধারণত কি দিয়ে তৈরি? হ্যাঁ, দুধের তৈরি। তারপর দেখো বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা অনেক রকম হ্যাঁ পিঠা তৈরি করে। লক্ষ্য করেছো? তোমরা লিখতে পেরেছো? হ্যাঁ, এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা এবার শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য কয়েকটি ছোট প্রশ্ন। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। বাঙালিদের প্রধান খাবার কি? বলতো বাঙালিদের আমাদের প্রধান খাবার কি? একটু আস্তে শিখাইতে। প্রশ্নগুলো লক্ষ্য করো। সংক্ষিপ্ত প্রশ্ন। বাঙালিদের প্রধান খাবার কি? বলতো বাঙালিদের প্রধান খাবার কি? হ্যাঁ, ভাত ও মাছ। 2 গ, ক, উৎসব অনুষ্ঠানে আমরা সাধারণত কি খাই? উৎসব অনুষ্ঠানে আমরা কি খাই? হ্যাঁ, হ্যাঁ পোলাও, মাংস, খিচুড়ি ইত্যাদি। মিষ্টি জাতীয় 4টি খাবারের নাম বলতো? হ্যাঁ, পায়েস, রসগোল্লা, চমচম, পায়েস, রসগোল্লা, চমচম, ক্ষীর, রসমালাই ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। লক্ষ্য করো। প্রশ্ন, বাঙালি সংস্কৃতির 4টি খাবারের নাম বলো। তোমার প্রিয় খাবার কি? কেন তোমার কাছে তা প্রিয়? 3টি বাক্যে লিখো। অর্থাৎ বাঙালি আমাদের সংস্কৃতির 4টি খাবারের নাম লিখো। তোমার প্রিয় খাবার কোনটি এবং তোমার কাছে সেটি কেন প্রিয়? 3টি বাক্যে লিখো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের পাঠদান এখানেই শেষ সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে বাড়িতে থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।